قال الله تعالى: يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يديك شغلا ولم أسد فقرك। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করে নাও। তুমি আমার ইবাদতের জন্য অবসর হও। আমি তোমার অন্তরকে সম্পদে ভরে দিব। আমি তোমার অভাবকে দূর করে দিব। ওয়াইল্লা তাফআল, আর যদি তুমি এমনটি না করো, আমি তোমার হাতকে ব্যস্ততায় ভরে দিব, তোমার অভাব দূর করব না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক। সম্মানিত দর্শক, যিনি আমাকে সময় দিলেন, স্বাস্থ্যের অধিকারী বানালেন, অসংখ্য নিয়ামত যেগুলি গণে কখনো শেষ করা যাবে না, এসব নিয়ামতের অধিকারী আমাদেরকে বানালেন। আসমান বলেন, জমিন বলেন, পাহাড় পর্বত, নদী নালা, এসবগুলি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তোমরা কি দেখো না, আসমানে, জমিনে, সাগরে, নদী নালায়, পাহাড়ে পর্বতে যা কিছু আছে, এগুলি আমি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছি। এগুলি তোমরা যা চক্ষু দিয়ে দেখতে পাও, অথবা যেগুলি আমরা দেখতে পাই না, যেমন এগুলি আমাদের বিশ্বাস, যেমন ঈমান, ইসলাম, আমাদের অন্তর, সুস্থতা। সম্মানিত দর্শক, আল্লাহ মানুষের রিজিক রুজিতে বারাকা দান করেন। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ মানুষের রিজিক রুজিতে বারাকা দান করে, তিনি মানুষের রিজিক রুটি সংকীর্ণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কাছে সময় চেয়েছেন, তার পরিমাণ কত! তার মানে কি এই যে রাত দিন দিন দুনিয়ার খবর বাদ দিয়ে আমরা শুধু আল্লাহ আল্লাহ নাম উচ্চারণ করব, জপবো, মসজিদে বসে থাকবো? না না, এমনটি নয়। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাত এবং দিনে মিলে 24 ঘন্টা যে সময় দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের যথাসময়ে আদায় করতে কত ঘন্টা লাগে? 10 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা? প্রত্যেক নামাজে যদি আমরা আধা ঘন্টা খরচ করি, তাহলে 1-1.5 ঘন্টা হয়, 100 মিনিট হয়। এত সময়ও লাগে না সম্মানিত দর্শক, এত সময় লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5টি জিনিস পুড়িয়ে যাওয়ার পূর্বে সেই 5টি জিনিসকে তোমরা মূল্যায়ন করে, তোর মধ্যে একটি সময়। এই সময় যখন আল্লাহ কারো থেকে নিয়ে নেন, আমাদের থেকে আল্লাহ যেন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে এই সময় যেন নিয়ে না নেন। সম্মানিত দর্শক, এই মর্মে আমাদের কাজ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে চলতে হবে। এই সময়কে আমরা মূল্যায়ন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের প্রতি নির্দেশ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিসের মধ্যে আরেকটি হলো জীবনের কথা বলছেন। জীবন শেষ হবার পূর্বে, অর্থাৎ মৃত্যুর পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো। আরেকটি বলছেন টাকা পয়সার কথা বলছেন, যে তুমি ফকির হবার পূর্বে তুমি তোমার এই টাকা পয়সা, এই সম্পদকে তুমি কাজে লাগাও, খরচ করো। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে যে বলছেন, তুমি আমার ইবাদতে মনোযোগ দাও, আমার জন্য তুমি অবসর হও, আমি তোমার অন্তরকে সম্পদে ভরে দিব। এখানে বাহ্যিকভাবে তো বলেন নাই যে অনেক টাকা পয়সা করির মালিক তোমাকে আমি বানিয়ে দিব। সম্মানিত দর্শক,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রকৃত সম্পদশালী সে নয় বাহ্যিক দিক থেকে যে অনেক টাকা পয়সা করে মালিক, না, বরঞ্চ প্রকৃত সম্পদশালী সে যে অন্তরের দিক থেকে কোনো প্রকারের হতাশা, টেনশন এবং নিজেকে অভাবী মনে না করে। সম্মানিত দর্শক, এই ঈদে, গেল ঈদেও অনেক মানুষ আমাদের জানা মতো যারা কোটি কোটি টাকার মালিক কিন্তু কোরবানি দিতে পারেননি। একটি কোরবানি সর্বোচ্চ একটি গরুতে 50,000, নিম্ন মিনিমাম 50,000 সর্বোচ্চ, অর্থাৎ সর্বনিম্ন একটা গরু কিনলে 40-50,000 টাকায় পাওয়া যায়। উপরের দিক থেকে তো কোনো লিমিট নাই। আর যদি আপনি বকরিতে চলে আসেন তাহলে 10,000 টাকা হইলে একটা কোরবানি হয়ে যায়। কেন তিনি দিতে পারছেন না কোটি টাকার মালিক হয়েও? কোটি কোটি টাকার জমিনের মালিক হয়ে কেন? এই যে অন্তরের দিকে তিনি সম্পদশালী নন, তিনি অভাব, তিনি নিজেকে অভাবী মনে করেন। তিনি প্রত্যেক বছরে হয় জায়গা, আর না হয় দোকান, আর না হয় একটি প্লট তিনি কিনবেন, তিনি খরিদ করবেন। এই টেনশন, হতাশা। সম্মানিত দর্শক, আল্লাহ বলছেন, যদি তুমি আমার ইবাদতের জন্য তোমার নিজেকে তুমি কি করো, প্রস্তুত করে নাও, তাহলে আমি তোমার অন্তরকে, অর্থাৎ আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্ত করে দিবেন। বাহ্যিক দিক থেকে, বাস্তবে বাহ্যিক দিক থেকে অনেক টাকা পয়সা করে মালিক না হলেও সে আল্লাহ যখন কারো প্রতি সন্তুষ্ট থাকবেন তখন সে তাকে নিজেকে নিজে অনুভব করবে না, সে অভাবী। আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওমান আরাদা আন যিকরি, যে কেউ আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার কোরআন থেকে, আমার ইবাদত পালনে, আমার হুকুম আহকাম পালনে ব্যর্থ হবে, আমি তার জীবনকে আমি কঠিন করে দিব। সে পেরেশানিতে, ভোগান্তিতে পড়বে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, মরণের পর তো আসেই। দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একদিকে ব্যস্ততায়, পেরেশানিতে, ভোগান্তিতে ফেলবেন। সে কোনো না কোনো দিক থেকে সে কষ্ট, বিপদ, এরপরে যন্ত্রণা অনুভব করবেই। সম্মানিত দর্শক, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, মরণের পরে আমি কবর থেকে তাদেরকে অন্ধ অবস্থায় ওঠাবো। তারা সেই দিন বলবে, রব্বি লিমা হাশারাতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। হায় আল্লাহ, আমার কি হলো? আমার চক্ষু তো ঠিকই ছিল, আমি দুনিয়াতে থাকাকালীন সব কিছু দেখতে পেয়েছি, এবার যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তুই আমাকে দুনিয়াতে থাকাকালীন যেভাবে ভুলে গেছিলে, স্মরণ করিসনি, আজ আমি তোকে স্মরণ করবো না, আমি তোকে আজ ভুলে যাব। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে প্রকৃত সম্পদশালী সে নয় যে যার কাছে অনেক টাকা পয়সা করে রয়েছে, না, বরঞ্চ প্রকৃত সম্পদশালী সে যে অন্তরের দিক থেকে সে নিজেকে অভাবী মনে না করে, যার অন্তরে প্রশান্তি রয়েছে, কোনো প্রকারের হতাশা, টেনশন নাই। আমরা অনেক মানুষকে দেখি যে তিনি রাত দিন কাজ করে যাচ্ছেন, তিনি কোম্পানিতে কাজ করছেন, অফিস করছেন, তিনি জমিনে কাজ করছেন, দেশ হোক বিদেশ হোক, বৎসরকে বৎসর, এ বছর নয়তো সে বছর, আগামী মাসে না হয়তো এর পরের মাসে যাব, দেশে যাব, বাচ্চাদের কাছে যাব, বিবি বাচ্চাদের কাছে যাব, কিন্তু যেতে পারেন না।
এমনভাবে দেশে থাকে রাত দিনের 9টা থেকে শুরু করে রাত্রে 12টা পর্যন্ত তিনি ডিউটি, তিনি কাজ করে যাচ্ছেন। প্রকৃত অর্থে যে সময় বাচ্চাকে বাচ্চাকে দেওয়া সেই সময় দিতে পারছেন না। আবার অনেকে আনন্দ উল্লাস করে বিবি বাচ্চাকে নিয়ে হারাম হালাল এসব কিছুর বাস বিছনা করে হারাম উপার্জনের পয়সা দিয়ে বিবি বাচ্চাকে নিয়ে আনন্দ উল্লাস করেও কাটাচ্ছেন। এই উল্লাস আনন্দ এই দুনিয়াতে যতদিন থাকবেন সে সবগুলির দিনেও তিনি কন্টিনিউ করতে পারবেন না। আল্লাহ বলছেন, আল্লাহর কথা তো সত্য, আল্লাহ তো তাকে ভোগান্তিতে ফেলবেন। আর দুনিয়াতে যদি কেউ কোনো রকম পার পেয়েও যায়, পরকালের শাস্তি থেকে সে রেহাই পাবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, যিনি আমাদেরকে স্বাস্থ্যের অধিকারী বানালেন, যিনি আমাদেরকে সময় দিলেন, যিনি আমাদেরকে টাকা পয়সা করে মালিক বানালেন, যার নেয়ামত আমাদের বডির সর্বত্র এবং আমরা চর্মচোখে যা দেখি এসবগুলি, তার কথাকে আমরা শুনবো না? আল্লাহর কথা কি, আল্লাহ ডাকে কি আমরা সাড়া দিব না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা সেই দিনের ভয় ভীতি তোমাদের অন্তরে জায়গা করে নাও, যে দিন, অর্থাৎ কিয়ামতের দিনের কথা বলছে, যে দিন সন্তান বাবার কোনো উপকার করতে পারবে না, না বাবা সন্তানের ন্যূনতম কোনো উপকার করতে সক্ষম হবে। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামতের দিনের কথা বলছেন। সেই দিন বাবা, ছেলে, স্বামী, স্ত্রী, ভাই, বেরাদর সম্পর্ক থাকবে না। সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছেদ ঘটাবেন। কেমন করে? ফালা আনসাবা বাইনাহুম, আল্লাহ নিজে বলছেন তাদের মধ্যে কোনো প্রকারের সম্পর্ক থাকবে না। কেন? তারা নিজেদের বিপদ, নিজেদের পেরেশানি ভোগান্তি নিয়ে নিজেরাই বেকুল হয়ে পড়বে। বাপ বেটাকে, মা ছেলেকে বিপদগ্রস্ত কষ্টে দেখেও জিজ্ঞাসা ফালা আনসাবা ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন, জিজ্ঞাসা পর্যন্ত করবে না, মা তোমার কি হলো? বড় ভাইকে ছোট ভাই দেখে বলবে না, বড় ভাই তুমি আমার জন্য কি করো নাই, তোমার যে এসব, তোমার কি সমস্যা আমাকে বলো তো। এমনটি বলবে না, জিজ্ঞাসা পর্যন্ত করবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই থেকে সেদিন পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, স্বামী স্ত্রী বলেন, বন্ধু বান্ধব বলেন। এসব আয়াত থেকে আমাদের কোন দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। যেমন আমরা এই জীবনে এই বিশেষ করে বিবি বাচ্চাকে উন্নত জীবন যেমন প্রদান করতে যেই আমরা আল্লাহর ইবাদত থেকে আমরা মাহরুম থেকে যাই, আমরা অনেক প্রকারের অপরাধে জড়িয়ে পড়ি। একদিকে রুজি রোজগারের বেলায় মানুষের সাথে প্রতারণা, ব্যবসা বাণিজ্যে মিথ্যে, এমনইভাবে মানুষের সাথে ধোঁকা প্রতারণা করে উপার্জনটাকে হারাম করে টাকা পয়সা করি জমা করা। অপরদিকে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরে নিয়ে আল্লাহর ওয়াদের থেকে মাহরুম হয়ে শুধু কাজ কারোবার চালিয়ে যাওয়া। সম্মানিত দর্শক, এসব বিপদ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, সন্তানাদের কোনোটি যেন তোমাদের রবের স্মরণ থেকে, ইবাদত থেকে গাফেল না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে কেউ এমনটি করবে সে ক্ষতিগ্রস্ত
সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এমন ক্ষতির সম্মুখীন সে হয়ে পড়বে যে ক্ষতি পূরণ হবার নয়। যারা এমনটি করেন বিবি বাচ্চাকে পেয়ে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। অর্থাৎ বিবি বাচ্চা নিয়ে টাকা পয়সা করি, এগুলির দেখা পেয়ে খুব সুন্দরভাবে নির্দ্বিধায় একেবারেই নিশ্চিন্তে জীবন চালিয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে যেতে হবে, পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, ভালো মন্দের সব হিসাব কিতাব নেওয়া হবে, এরকম কোনো টেনশনই নাই। আল্লাহ বলছেন উলাইকা মাওয়াহুমুন নার, ওই সমস্ত লোকদের জন্য জাহান্নামের আগুন। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। সম্মানিত দর্শক, এই বাচ্চা, এই সন্তান যদি আপনার গাফিলতির কারণে, আপনার দুর্বলতার কারণে, আপনি বেখবর হওয়ার কারণে যদি তারা ক্ষতিগ্রস্ত হন, কিয়ামতের দিন তারা যদি অপরাধী সাব্যস্ত হন, তাহলে তারা আপনাকে, বাবাকে আর না হয় মাকে, অথবা যদি অর্থাৎ অভিভাবকের জায়গায় যে থাকবেন, যে কোনো অভিভাবক, অনেকের তো বাবা মারা যান, মা মারা যান, তাকে অবশ্যই কেউ না কেউ তার দায়িত্ব নেন। বড় ভাই, দাদা বলেন, যাই বলেন, মা বলেন, যে অভিভাবক হবেন, অভিভাবকের দায়িত্ব পালন করবেন, মা হোক বাবা হোক, তাদের উপরে তারা নালিশ করবেন, আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবেন, বলবেন রব্বানা আতিহিম দাইফাইন মিনাল আযাব, হায় আল্লাহ, আমাকে জাহান্নামে দিবেন, আমাকে শাস্তি দিবেন, আমার অভিভাবককে, আমার বাবাকে দিবেন না, আমার মাকে, আমার বড় ভাইকে দিবেন না, শাস্তি দিবেন না, যার দুর্বলতার কারণে, যার অবহেলার কারণে, যার গাফলতির কারণে আমার এই অবস্থা। তিনি যদি আমাকে কোরআন সুন্নাহর জ্ঞান দান অর্জনে তিনি চেষ্টা করতেন, তিনি যদি আমাকে ইসলাম শিখাতেন, তিনি যদি আমাকে কোরআন শিখাতেন, তাহলে আমার এমন দশা হতো না। সম্মানিত দর্শক, এজন্য বিবি বাচ্চাদের বেলা আমরা সতর্ক হই। আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তানাদি এবং টাকা পয়সা করি এগুলি পরীক্ষা। আল্লাহু ইনদাহু আজরুন আযীম। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, তাদেরকে পুরস্কৃত করবেন। আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি, জীবনকে মূল্যায়ন করি, মরণের পূর্বে সময়কে মূল্যায়ন করি। সময় আমাদের হাত থেকে শেষ হবার পূর্বে যদি আপনি অসুস্থ হয়ে যান, তাহলে ধরে নিতে হবে আপনার সময় আল্লাহ নিয়ে নিচ্ছেন, তখন আপনি আফসোস করবেন। আপনার কাছে টাকা পয়সা করে আছে, আপনি এক্ষুনি আপনি কি করুন, এগুলি খরচ করুন, নিজের প্রয়োজনে খরচ করুন। গরিব দুঃখী অসহায় পথিক মুসাফির, তাদের পিছনে খরচ করুন, মসজিদ মাদ্রাসায় খরচ করুন। এই টাকা পয়সা করে আপনার হাতে থাকবে না, আপনি তো একদিন চলে যাবেন। الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة। আল্লাহ বলছেন তাদের দুর্ভোগ, তাদের তো শনিবার যোগ। যারা টাকা পয়সা করি জমা করে, গণনা করে আর ভাবে সম্পদ, এই পজিশন, এই মূল্যবান, তার চিরকাল থাকবে না। আল্লাহ বলছেন না, তাদের এসব দাবি ঠিক নয়, এটা সম্ভব নয়। কাল্লা লাইয়ুনবাযান্না ফিল হুতামা। যারা এমনটি বিশ্বাস করেন না, যারা এমন অপরাধ করবেন জেনে শুনে, আল্লাহ বলছেন ওই সমস্ত লোকদেরকে, অর্থাৎ সম্পদের যথাযথ ব্যবহার করবেন না, সময়ের যথাযথ ব্যবহার করবেন না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, হুতামা নামক, লাইয়ুনবাযান্না ফিল হুতামা, হুতামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবেন। তো আল্লাহ বলছেন হুতামাকে, ওমা আদরাকা মাল হুতামা, নবী তুমি জানেন হুতামাকে? না, হুতামা আল্লাহর আগুন। সম্মানিত দর্শক, একটি প্রবাদ, একটি
কবিতা রয়েছে যে পরের বাড়ি রং সাজিয়ে নিজের বাড়ি অন্ধকার, তোমাকে তো যেতে হবে। যতই তুমি পরের বাড়ির রং সাজিয়ে নিজের বাড়ি অন্ধকার, চলবে না তোর চল চাতুরি, যেতে হবে সেই সেই গন্তব্যস্থ স্থানের দিকে ইশারা করছেন খবরকে। তোমাকে সেখানে যেতেই হবে। আমরা আমাদের বেলায় এমন জন্য না হয় যে আমরা পরের সংসার চাচ্ছি, আমার বাচ্চাকে প্রতিষ্ঠিত করতে যে আমি আমার নিজের বরবাদ করে ফেলছি, আমার ছোট ভাইকে, আমার ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকে প্রতিষ্ঠিত করে যে আমার নিজের বরবাদ আমি নিজে করে ফেলছি, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরে নিয়ে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে আল্লাহর হুকুম আকাম পালনে ব্যর্থ হয়ে এমন বরবাদি বোকামে ছাড়া আর কি হতে পারে? আমরা নিজেরা বাঁচি। আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, ইমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। শাস্তি যারা জাহান্নামী হবেন, জাহান্নামীদের খাতার মধ্যে যাদের নাম লেখা হবে তাদের কত প্রকার শাস্তি, বেনামাজিদের শাস্তি খবরে রাখার সাথে সাথে তাদের কাছে গজবের ফেরেশতা আসবেন, খবর দুধ পাশ থেকে চাপ দিবে, এক পাশের হাড্ডি অন্য পাশে নিয়ে যাবে, বিষাক্ত সাপ সেখানে উপস্থিত হয়ে যাবে, বিষাক্ত সাপ সেখানে উপস্থিত হয়ে যাবে। খবর প্রতিদিন বলে আনা ভাই তো দুধ, আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচুর ঘর, আনা ভাই তো লোহর বা আনা ভাই তো দুলমা, আমি অন্ধকার ঘর, আমি অপরিচিত, আমি কারো সাথে পরিচিত নই, আমি কে রাজা বাদশা আমি জানি না, চিনি না, কারোর সাথে আমার কোনো পরিচয় নাই। যার আমল যত ভালো হবে আমি তার সাথে তত ভালো ব্যবহার করব, যার আমল যত মন্দ হবে আমি তার সাথে তত মন্দ ব্যবহার করব। সম্মানিত দর্শক, গেল আলোচনা বলছিলাম, কবি আরো বলেন, অমন ঘুমাইও না রে, অমন ঘুমাইও না রে, নাম জপো আল্লাহ, একদিন ঘুমাবে রে মন কবরের মাজার। সম্মানিত দর্শক, খবরে একটা লম্বা সময় আমাদেরকে অবস্থান করতে হবে। সেই ঘুমটা যেন আমরা হারাম না করি, দুনিয়াতে বেখবর হয়ে অবশ হয়ে যেন জীবনযাপন আমরা চালিয়ে না যাই। আমরা যেন সতর্ক থাকি। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, তার সাথী তার দলবলকে ভারী করবার জন্য আমাদের পিছনে কাজ করে যাচ্ছে। আল্লাহ বলছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে আমার কোরআন থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরে নেবে, আল্লাহর ইবাদত থেকে যারা মুখ ফিরে নেবে, আল্লাহ বলছেন তাদের উপরে আমি নিযুক্ত করি শয়তান তার সহচর হয়ে যায়, তার দুষ হয়ে যায়। সম্মানিত দর্শক, আল্লাহ যার সাথে শয়তান ছেড়ে দিবেন, নিযুক্ত করবেন, সে কি আর বাঁচতে পারবে? সে কি আর ভালো কোনো কাজ করতে পারবে? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত নিজের অবস্থানটা নিয়ে একটু ফিকির করা, চিন্তা করা, আমি কিভাবে আসি, আমি কি 5 ওয়াক্ত নামাজ, তার সাথে আল্লাহর যত হুকুম হাকাম রয়েছে এগুলিকে আমি মেনে চলছি, আল্লাহর হুকুম হাকামকে আমরা পালন, আল্লাহ যে সব আমাদেরকে নিষেধ করছেন এসব বস্তু থেকে আমরা বিরত থাকছি। আমাদের জন্য নিষেধ করছেন যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, মানুষ হত্যা করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষ প্রতিবেশীকে নষ্ট করা, কষ্ট দেওয়া, চুগলখড়ি করা, গীবত করা, ব্যবসা বাণিজ্যে মিথ্যে কসম খাওয়া, পরনারীর দিকে দৃষ্টিপাত করা। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নামাজ পড়তে, কোরআনে তেলাওয়াত করতে, আল্লাহকে স্মরণ করতে, মানুষের সাথে সদাচরণ করতে, মানুষের কল্যাণে কাজ করতে, আল্লাহ এবং আল্লাহ রাসূল এমনটি আমাদের জন্য। সম্মানিত দর্শক, আলোচনা অনেক লম্বা হয়েছে, প্রয়োজন যদি যুগোপযোগী কথা অথবা
এসব আলোচনা এসব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, অন্য কেউ শুনলে সেখান থেকে ধারণা পাবেন, হয়তো আল্লাহ হেদায়েতের কোনো ব্যবস্থা করবেন, তাহলে শেয়ার করবেন, অন্যত্র শেয়ার করবেন। এখানে এমন কিছু নয় এই 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 যে এমন কোনো এরকম কোনো কথা নয়, এরকম কোনো কিস্সা কাহিনী নয় যা বলে মানুষকে অনেক আকর্ষিত করে, ভিউ অনেক ভিউ এবং শেয়ার, লাইক, কমেন্ট অধিকারী হয়ে অনেক টাকা পয়সা করি, এখানে কামাই করা, এমন কিছু নয়। আলহামদুলিল্লাহ, চেষ্টা করি যে ভালো কিছু বলতে। আল্লাহ যেন আমার সকলকে সঠিক কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করেন, এবং আমরা যে যতটুকু জানছি তার উপরে আমল করতে পারি এবং মন্দ কাছ থেকে বিরত থাকতে পারি, এই তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা।